বাংলাদেশের ব্যাপারে সবসময় আধিপত্য নীতি অনুসরণ করে গেছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। সমতা ও ন্যায্যতার ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক গড়ার পরিবর্তে দেশটি বারবারই দেখিয়েছে কর্তৃত্ববাদী আচরণ। যুগের পর যুগ এভাবেই বাংলাদেশের অধিকার ক্ষুণ্ণ করে নিজেদের স্বার্থ লুটে নেয় তারা। তবে ২৪-এর গণ অভ্যর্থনে ফ্যাসিবাদী সরকার আওয়ামী লীগের পতনের পর বন্ধ হয়ে যায় তাদের সেসব একতরফা নীতি। আওয়ামী শাসনমুক্ত বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে পরিবর্তনের পথে, আর এই পরিবর্তনই ভারতের কপালে ফেলেছে চিন্তার ভাঁজ। এ কারণেই ফ্যাসিস্ট সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারও বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে নিজেদের স্বার্থ লুটের পথগুলো ফের খোলার চেষ্টা শুরু করে ভারত। এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, শেখ হাসিনাকে পুরোটা সময় সহযোগিতা করেছে ভারত। তারা এখনও আশা করছে শেখ হাসিনা হয়তো বাংলাদেশে বিজয়ীর বেশে ফিরে আসবে। এদিকে বিশ্লেষকরা বলেছেন, নতুন বাংলাদেশে ভারতের এই দিবাস্বপ্ন কতটা বাস্তবায়ন হবে তা সময়ই বলে দিবে।